হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছি আমি সকালবেলা চা করছি। এই দেখো 3টে কাপে চা ঢেলে নিলাম, আমরা 3জন খাবো বলে। আর এই দেখো সকালবেলা বিস্কুট আর কেক দিয়ে সকালটা শুরু হলো। আর এই দেখো জটি এসছে, জটিকে ছেলে কেক দিয়েছে আর বিস্কুট দিয়েছে। তারপরে এই দেখো আমাদের বাড়িতে গোয়ালা এসছে দুধ দিতে। ওই দেখো মা দাঁড়িয়ে রয়েছে দুধ নেবে বলে। আর এই দেখো তারপরে আমি আবার ছেলে সকালবেলা দুধ খাবে বলল, তাই আমি দুধ গরম করে দিচ্ছিলাম ওকে। জানো তো শরীরটাও আমার খুব একটা ভালো নেই, কথাও বলতে ইচ্ছা করছে না। এই দেখো সকালবেলা তারপরে কিছু একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল সকালবেলার। আকাশটা দেখেছো, মেঘলা আকাশ। আর আমাদের বাড়িতে জানো তো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, এই অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর তাতে ঘাস হচ্ছে। আর এই দেখো সকালবেলা মা মাছ এনেছিল, 2 রকম মাছ এনেছিল। একটা কাটা রুই মাছ এনেছিল আর একটা ছোট কী মাছ এনেছিল, আমি ঠিক বলতে পারবো না। আমাকে বলছিল মানা একটু কেটে দিবি, তাই আমি বললাম দাও, কেটে দিচ্ছি। ওই দেখো বসে বসে কাটছিলাম। জানো তো প্রচণ্ড শরীরটা আমার প্রচণ্ড খারাপ। তারপর একটু বসেছিলাম, ভালো লাগছিল না। ছেলে বলল মা স্কুলে প্রজেক্টে দিয়েছে যে কলমদানি তৈরি করা, তাই ওই আমাকে বললো মা বোতলটা একটু কেটে দেবে, আমি একটা কলমদানি তৈরি করব। আমি বললাম দে। ওই দেখো বসে বসে ছেলে কলমদানি তৈরি করছে। ও জানো তো নিজের মতো বসে বসে ওই টুক 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 করে রং তুলি দিয়ে আঁকা কিংবা নিজে খাতায় আঁকা, এগুলো বেশ ভালো করে। আর এই দেখো তারপর আমি ঘরে এসেছিলাম, এসে নিয়ে বিছানাটা তুলছিলাম। ইচ্ছা করছে না কাজ করতে, কিন্তু মা আর কত করবে একা, এবার মাকেও তো সব দিকটা দেখতে হয়। ওই জন্য আবার বিছানাটা আমি বললাম না, বিছানাটা তুলে দিই। আর প্রচণ্ড ঘরে ঝুল হয়েছে, তাও ঝাড়তেও ইচ্ছা করছে না, কোনো কিছু না। তাই বারণ দিয়ে কোনো রকমে ঘরের ঝুল কটা টেনে নিয়েছিলাম। আর এই দেখো ছেলে বলছিল মা ফুল কটা আমি তুলে আনবো, আমি বললাম যা। বলে নিয়ে এই দেখো ছেলে ফুল তুলছিল। এই দেখো বারণ দিয়ে আমি ঝুল কটা টেনে নিচ্ছিলাম। জানো তো আমি চেয়ারের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ঝুল কটা টানছিলাম, মনে হচ্ছে আমি যেন ধপাস করে পড়ে যাব, মানে এতটাই শরীর খারাপ ছিল আমার। এই দেখো আমি ঝাঁটপাট দিচ্ছিলাম। আমি ঘরটুকুই পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, ঘর বারান্দা রান্নাঘর সবই ঝাঁট দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি মুছতে পারিনি। আমার শরীর খুবই খারাপ লাগছিল, যার জন্য মুছতে পারিনি। মা পরে বেলাতে মুছেছিল ঘর। আমি এই কাজ কটা করেছিলাম। আর হচ্ছে নিজের জামা কাপড় ছিল, বাসি জামা কাপড় কিছু ছিল, সেইগুলো সব ধুয়ে দিয়েছিলাম, দিয়ে শুয়ে পড়েছিলাম। আর ভালো লাগছিল না। আর এই দেখো দুপুরবেলা আমি বাসনও মাজিনি, মাই বাসন মেজেছিল, রান্না করেছে, বাসন মেজেছে, সবই মা করেছে। আর এই দেখো দুপুরবেলা ঘর দৌড় পরিষ্কার করার পর ছেলে চান টান করে ঘরে এসেছিল। ওই দেখো হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে। ওই দেখো আমাদের হয়েছিল ডিমের হয়েছিল, মাছের ঝোল হয়েছিল আর ডাল হয়েছিল। তেমন কিছু বলো তো, মনটাও ভালো নেই, শরীরও ভালো নেই, তাই রান্নাও ভালো লাগছিল না। আর এই দেখো বিকালবেলা আমার মা ছেলেকে স্কুলে দিতে পড়তে দিতে যাচ্ছিল। কারণ কি বলতো, এখন মা একদম মা কিংবা আমি একদমই ছাড়ি না ওকে একা। আর এই দেখো রাত্রিবেলা মা বলছিল মানে আটাটা মেখে দিয়ে রুটি করতে বলছিল মা। এই দেখো আমি রুটি তৈরি করে দিচ্ছিলাম। কিন্তু যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা।